1,24,000 পয়গাম্বর, মতান্তরে 2,24,000 পয়গাম্বর, মতান্তরে 3,36,000 নবী এবং রসুল এই দুনিয়াতে এসেছেন। যখন আল্লাহ পাক শুধু আল্লাহ নিজে আছেন, আর কোনো সৃষ্টি নাই, আর কোনো, একটু মনোযোগ দিয়েন সবাই, সবার মনোযোগ চাই। যখন আল্লাহ নিজে আছেন আর কোনো সৃষ্টি, সকল মানুষ এবং নবী রাসূল সবাই রুহের জগতে, এটাকে বলা হয় আলমে আরওয়াহ। কি বলা হয়? আলমে আরওয়াহ। কথা বুঝতেছেন? আলমে আরওয়াহ। ওই সময়ে রুহের জগতে আল্লাহ রব্বুল ইজ্জত নিজে 2টা সেমিনার করেছেন। কয়টা? 2টা মাহফিল করেছেন, 2টা এই কি বলে প্রোগ্রাম করেছিলেন। একটা প্রোগ্রামের বক্তা, 2টা প্রোগ্রামে আল্লাহ নিজে বক্তা ছিলেন, আর একটা প্রোগ্রামে শ্রোতা ছিল সব নবী আর রসুল, কোনো উম্মত ছিল না। আর একটা প্রোগ্রামে শ্রোতা ছিল শুধু উম্মত, নবী ছিল না। কথা বুঝাতে পারি নাই? কথাটা বুঝেন নাই মনে হয়। একটা প্রোগ্রামে শ্রোতা ছিল শুধু নবী এবং রসুল 1,24,000, মতান্তরে 2,24,000। সব নবী এবং রসুল ছিলেন শ্রোতা, আল্লাহ ছিলেন বক্তা। ওই প্রোগ্রামটাকে বলা হয় অঙ্গীকারের প্রোগ্রাম, ওয়াদা নেয়ার প্রোগ্রাম, মিসাক, অঙ্গীকার নেয়ার প্রোগ্রাম। আল্লাহ বলেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নবিয়িনা লামা আতাইতুকুম। আল্লাহ বলেন যখন রুহের জগতে আলমে আরো হয়, সব নবীরা, শুধু সব নবীরা আছে, আর কেউ নাই, কোনো মানুষ নাই, নবীদের রূহ আছে। আল্লাহ বলেন আমি যখন ওয়াদা নিয়েছিলাম, কি নিয়েছিলাম? ওয়াইদ, যখন আখাযাল্লাহু, আমি আল্লাহ গ্রহণ করেছি, নিয়েছিলাম মিসাকান নবিয়িনা, রুহের জগতে। মিসাক মানে অঙ্গীকার, মিসাক মানে, এই কথা বলো না, মিসাক মানে অঙ্গীকার। আল্লাহ বলেন মিসাক মানে অঙ্গীকার। আল্লাহ বলেন মিসাকা, আমি অঙ্গীকার নিয়েছিলাম নবিয়িনা, কাদের কাছ থেকে? নবীদের কাছ থেকে। নবীর বহু বচন নবিয়িন, এটা সুপারলেটিভ ডিগ্রি, জমা। নবী হলো এক বচন, নবিয়িন বহু বচন, নবিয়িন বহু বচন। নবিয়িন মানে সব নবী। আপনাদের পায়ে হাত দিয়ে বলি, কারোর সাথে আমার ব্যক্তিগত দ্বন্দ্ব নাই, আমি কাউকে অ্যাটাক করে কথা বলি না। আল্লাহ রসুল মাফ করো, এই মিম্বার এটা পবিত্র আমানত। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ বলেন মিসাকান নবিয়িনা, সূরা আলে ইমরানে 3 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় 10 নম্বর লাইনে আল্লাহ বলেছেন ওয়াইজ, যখন আখাযাল্লাহু, আমি আল্লাহ নিয়েছিলাম, মিসাকা, অঙ্গীকার, নবিয়িনা, সব নবীদের থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। নবিয়িন বুঝছেন তো? নবীর বহু বচন নবিয়িন। আল্লাহ বলে রুহের জগতে এখনো নবী দুনিয়ায় আসে নাই, এখনো কোনো মানুষ দুনিয়া আসে নাই। আল্লাহকে রুহের জগতেও তারা নবী। তারা কি? এখনো দুনিয়ায় আসে নাই, এখনো দুনিয়া আসে নাই। শায়েখ বলেছে নবী জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত নবী ছিলেন না। আল্লাহ বলেন রুহের জগতে তখনও নবিয়িনা, আমি সব নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় রুহের জগতেও নবী, আর আমরা বলি রুহের জগৎ না, দুনিয়ায় আসলেও নবী হয় নাই। ঠিক না? ঠিক। এটা একটা দলিল দিলাম আপনাদেরকে সূরা বনী আলে ইমরানের 3 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের শেষের দিকে। এরপরে আল্লাহ তাআলা সূরা মরিয়ম, কোন সূরা? সূরা মরিয়ম শরীফ, মরিয়ম শরীফের আয়াতে 16 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 2য় লাইনে আল্লাহ বলেন ফাআশারাত ইলাই ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে মরিয়ম আলাইহিস সালামের স্বামী ছিল না? স্বামী ছিল? ঈসা নবীর বাবা ছিল? ঈসা নবীর বাবা ছিল না। হযরতে মরিয়ম যখন হযরত ঈসা নবীকে যখন ভূমিষ্ঠ করলেন, জন্ম দিলেন, তিনি যখন দুনিয়ায় আগমন করলেন, শিশু বাচ্চা এখনো কোলে, এখনো কোথায়? কোলে। মাত্র সদ্য ভূমিষ্ঠ সন্তান যখন দুনিয়াতে আসলো, তখন ঈসা নবীর পাড়া প্রতিবেশী এলাকার মানুষেরা বলা বলি শুরু করে দিল, এ মরিয়ম, তুমি তো খারাপ কাজ করেছ, ব্যভিচার করেছ, জিনা করেছ, তোমার স্বামী নাই, সন্তান আসলো কেমনে? আমাদের বাস্তব সমাজ কি বলে? যে মহিলার স্বামী নাই, যদি তার পেটে সন্তান আসে সে অবৈধ কাজ করছে। ঠিক না? ঠিক। এটা আমাদের সামাজিক নিয়ম। আল্লাহ চাইলে বাবা ছাড়া সন্তান দেওয়ার ক্ষমতা আছে না নাই? আদম নবীর তো বাবাও নাই, মাও নাই, আল্লাহ দেয় নাই, আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ বলে কুন হও ফায়াকুন, বলতে দেরি হতে দেরি নাই। ঠিক না? ঠিক। তো যখন এই কথা বললেন ফাআশারাত ইলাই
ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। যখন এই অপবাদ দিলেন হযরত মরিয়মকে, তুমি তো স্বামী ছাড়া, স্বামীহীন, তোমার গর্ভে সন্তান কেমনে আসলো, তোমার গর্ভে সন্তান কেমনে আসলো? হযরত মরিয়ম বলে, এই জবাব আমি দেব না, এই জবাব এই দুধের শিশু দেবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এবার হযরত ঈসা বলে, কালা ইন্নী আবদুল্লাহ, এ আমার দেশবাসী শোনো, আমি নিশ্চয় আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর। শিশু বাচ্চা কথা বলে, মাত্র ভূমিষ্ঠ হয়েছে, কথা বলে। প্রথম বললেন কালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। এরপর হযরত ঈসা বলতেছেন আতানিয়াল কিতাবা, আমাকে কিতাব দেয়া হয়েছে, অথচ এখনো দুনিয়ায় আসছে মাত্র, কিতাব পাইবার পরে ঈসা নবী কয় আতানিয়াল কিতাবা, আমাকে কিতাব দেয়া হয়েছে, ওয়াজালানি নবিয়্যা, এবং আমাকে নবী বানানো হয়েছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা নবী এখনো দুল নাই, মাত্র ভূমিষ্ঠ, মাত্র দুনিয়াতে আসলো, তিনি বললেন আমাকে নবী বানানো হয়েছে, কিতাব দেওয়া হয়েছে। যদি ঈসা নবী দুনিয়া আসলেই নবী হয়, আমাদের নবী দুনিয়া আসলে নবী হয় না? এই জন্য কোন হয় কিনা? তাকে সাধুবাদ জানাই, যিনি বলেছিলেন নবী 40 বছর আগে নবী ছিলেন না, এখন আবার স্বীকার করেছেন নবী ছিলেন। যাক, আল্লাহ ওনাকে ক্ষমা করুক। আরো জোরে কোন আমিন। আল্লাহ ওনাকে ক্ষমা করুক, রসুল ক্ষমা করে দেখ। আমাদের অসুবিধা আছে? সব মানুষ যদি জান্নাতে যায়, আমাদের অসুবিধা আছে? ভুল করলে, যদি ভুলের উপর কেউ ইস্তেকামত থাকে, ভুল করলেই ঘাড় পাক দেয় না, এটাই সত্য, তাইলে সে হলো শয়তান। ঠিক না ঠিক? ভুল করে যদি কেউ স্বীকার করে, আমরা তাকে সাধুবাদ দিতে কোনো অসুবিধা। তবে ওনার অনুসারী যারা ছিল, এরা যা করেছে ফেসবুকে, ইউটিউবে, ওনার অনুসারীরা, না শায়েক, ওনার কোনো ভুল নাই। নবীর ভুল হইতে পারে প্রয়োজনে, কিন্তু শায়েকের ভুল হইতে পারে না। এমন অন্ধভক্ত আছে না নাই? এখন তিনি নিজে বললেন আমার ভুল হয়েছে, আমার কথাটা বলা এভাবে ঠিক হয় নাই, আমার কাছে স্ক্রিনশট আছে, আমি রেখে দিয়েছি ডাউনলোড দিয়ে, প্রয়োজনে দেখাতে পারবো আপনাদেরকে। কথা বুঝতে পেরেছেন তো? যেহেতু ভুল স্বীকার করছে, আমাদের আর কোনো অসুবিধা নাই। তবে আপনারা একটা কথা মনে রাখবেন, যে এই বক্তা বলেছিল শবে বরাত বলতে কিছু নাই, শবে কদর নাই, শবে মেরাজ নাই, পাই নাই, কোনো হাদিস নাই, পরে পাইছে 15টা সহি হাদিস শবে বরাতের। ঠিক না ভাই? ঠিক। তা আমরা আগেও বলেছি শবে বরাত ছিল, আজানের আগে দুরুদ সালাম ছিল, এখনো আছে। মিলাদ, কিয়াম, গায়েব, হাজির নাজের, তসবিহ, তাহলিল, জিয়াফত, মুনাজাত, জানাজা পরে মিলাদ, মুনাজাত, এগুলো ছিল, এখনো কিয়ামত পর্যন্ত। যারা পায় নাই তারা পাবে, এই সময়টুকু এটুকুই, তারা পাবে ইনশাআল্লাহ। কবুল করে বলেন আমিন। রাগ করেছেন? কথাগুলো বলা দরকার ছিল না? বলা দরকার ছিল কিনা? আল্লাহ কবুল করুক। সবাই আবার বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।